চাইলে ইচ্ছা করলে থানা পুলিশ করতে পারতাম। অ্যাটেম্প টু মার্ডার। আমি যদি মানুষগুলারে গিলা খাই, অথবা মানুষগুলান যদি তোমারে গিলতে চায়, বিধি ব্যবস্থা আছে একটা, বলছিলেন না আপনি? আড়ালে গিয়ে বলতে হবে। আর কোনোদিন আমার এখানে আসবেন না। আসবো না। তুমি কিচ্ছু জানো না চাচি। কার কথা কে জানতে পারে চম্পা? আমি কি জানতে পারি তোর চাচার সব কথা? কিরে লুতু, তুই এখানে কি চাস? হ্যাঁ, মোস্তফা, এই মোস্তফা, ওরা ঘরে এক মুখ চা দিয়ে যা। কিরে লুতু, কখন থেকে এসে বসে রইছস? আচ্ছা ব ব ব, দুইটা সুখ দুঃখের কথা বলি। পেরেশানির মধ্যে আসস নাকি? মুখ দেখে মনে হয়। কাল রাইতে আরে কাল রাইতে তো তুই আমারে ভুল বুঝছস। মানুষের দেখা আর বোঝার মধ্যে ফারাক আছে। আসলে ওই বাড়িতে আমি বউটা মরতে নিছিল। অ অ মানুষের এত রক্ত বমি আমি জীবনে দেখি নাই। তা ওই রকম একটা বউ বাড়ির থুয়া তুই এই বাড়ি ওই বাড়ি ছুটস। অনুষ্ঠানটা তাইলে কবে করতেছেন? কি এর অনুষ্ঠান? এই, তুই আমার ডর দেখাস? আমার ডর দেখাস তুই? ভাই মোস্তফা, চা দিলি না? বিপ্লবের স্তর কী হবে সেটা জনগণকে নির্ধারণ করতে হবে। জনগণতান্ত্রিক না গণতান্ত্রিক? কি হলো, বুঝলে কিছু? তাহলে যতক্ষণ ধরে শুনলা। শুনি নাই তো। আমার মাথার ভেতর অন্য কিছু ঘুরতেছিল ফয়েজ ভাই। কি ঘুরতেছিল? স্কুল মাঠে চেয়ারম্যান দালান তুলবো না সেটা বুঝতে পারলাম। তো কিন্তু এরকম একটা একটা করে আর কয়দিন চেয়ারম্যানের লগে যুদ্ধ করে পারণ যাইব? একদিনে সব কিছু শেষ করতে চাও? তুমি সাথে থাকলে পারবো। যদি আমি না থাকি? ধরো চেয়ারম্যান যদি আমারে সরায় দেয়, তখন আগুন জ্বালাইয়ে দিব না এই গ্রামে। মাথা গরম করে কাম করলে হবে না। চেয়ারম্যানের লগে পারতে হলে মাথা ঠান্ডা করে কাম করতে হবে। দরকার পড়লে কি সময় হলে বলবো না। লুতু চাচা ছিল কি? এমন করে তাকাইছেন কেন? লুতুর খবর তুমি লও কেন? দেখলাম তারে। তার মানে তুমি আড়াল থেকে শুনছো লুতু কি কয়? আরে পাগল হয়েছিল লুতু, বাঁশি বাজায় শোনাইতে চায়। আমি বলে ব্যবস্থা করে দেবো। দিলে অসুবিধা কি? কি
আপনার লগে তো শহরের মেলা মানুষজনের খাতির। হ্যাঁ তো দেন না বুড়াটার একটা ব্যবস্থা কইরা। কাল রাইতে তারে নিয়ে বড় বাজে একটা স্বপ্ন দেখছি। বুড়া মানুষ, কার ভিতর কি আছে কোন তো যায় না। চেয়ারম্যান সাহেব, স্পষ্ট স্বপ্ন দেখছি লুতু চাচার অভিশাপে আমাকে ঘরে কোনো পোলাপান আসতেছে না। তুই আমার ডর দেখাস? হ্যাঁ, ওই বুড়িটা লুতুর অভিশাপের ডরে কোনো কিছুতে যদি আপনি না ডরান তাহলে ডাক্তারের কাছে যাইতে তো ডরান কেন? কি বলে চাচা, নতুন কোনো সুর বানছো নাকি তুমি? অনেকদিন তোমার বাঁশি শুনি না। হয়েস তোরে আমি আমার লগে অনেকদিন তোমার দেখা হয় না, তাই তুমি যদি আজ না আইতা আমি যাইতাম তোমার ওখানে। কেন? তুমি আর খিদির চাচা এই গ্রামের সবচাইতে পুরান মানুষ। আমি জানি অত মাথা নষ্ট হয়নি তোমার। কার জমি কতটুকু আছিল, দাগ নাম্বার সব তোমার মনে আছে। আমি কাগজপত্র ঘাটতেছি, এই গ্রামের একটা ছাড়া সব শত্রু সম্পত্তি নিয়ে আনিছে তোমার ওই চেয়ারম্যান। হয়েস রে, আমি আসলে তোরে কইতে চাইছিলাম খিদির চাচার জমি জিরাতের উপর নজর পড়ছে তোমার ওই চেয়ারম্যানের। চলো একবার খিদির চাচার বাড়ি গিয়া দলিলগুলো দেখে আসি। চলো। কি হলো চাচা? আমি যাই। খিদির চাচার বাড়ি যাবে না? অনেকক্ষণ ধরে কথা কইলাম, একটার উত্তর দিলা না। তুই ডিগ্রি পাস দিছস, অনেক কিছু বুঝস, আমি তো এইসব বুঝি না রে। বোঝো তুমি ঠিকই, মুখ খুলতে চাও না। আমি যাই। লুতু চাচা, আমি চাই না যে গ্রামের মানুষ এটা জানুক। চেয়ারম্যানের সব কামের লগে তুমি আছো, এটা আর কেউ না জানলে আমি জানি। যে রাতে আমারে মারা হয়েছিল সেই রাতে আর কেউ না, আমি তোমারে দেখছি। আরে ভাই, এইটা তো আমাদের কারো জানা ছিল না।
শেষকালে দলিল পত্র দেখা বুঝতে পারলাম। নিজে চোখে দেখছেন? হরে ভাই, নিজের চোখে না দেখলে কি আর বিশ্বাস করতাম? আপনারা হলেন চেয়ারম্যানের কাছের লোক। আরে মিয়া, চেয়ারম্যান কি আমাকে বাপ লাগে নাকি? ন্যায্য কথা কইতেছি, ন্যায্য কথা কইতে কোনোদিন পিছপা হইছি দেখছেন আপনারা? খিদির মিয়া তো আমাদের কত কাছের লোক আছিল, জমি বন্ধক দিয়ে এত টাকা ধার দেনা করে কি যে করছে আল্লাহ জানে। মায়ার জামাইরা হয়তো মাইয়াও কি কম নাকি? বুঝো না তোমরা? ফয়জল লগে তারা তো কিসের ফুজুর ফুজুর গুজুর গুজুর। আমার তো মনে হয় শেষ বয়সে খিদির মিয়া কিছুই নিয়ে যাইতে পারে নাই। আহা, তা তো ঠিকই। আত্মসম্মান বলে একটা কথা আছে, খবর নিয়ে দেখো, হয়তো সে নিজের জীবন নিজেই দিয়া দিছে। শেষকালে আত্মহত্যা বড় পাপের কাম। আল্লাহ, ওই মজনু মিয়া, আমার নামে সবাই রে আর এক কাপ করে চা দাও। হ্যাঁ দাও। ওরে অহন্তরে আলো জালোস নাই, ঘুমায় গেছস নাকি? কাল রাইতে একটা ঘটনা ঘটছে না, দিনেও একটা ঘটছে। আগে রাইতেরটা কই, গেছিলাম তারামনের বাড়িতে, জব্বর একটা সুর বানছি। শুই না তো মাইয়া খুশি, খালি হাসে, কিলকিল করে হাসে। বয়স কম তো, কখনো বুঝে না, বুঝলি? কিরে, ঘুমায় গেছস নাকি? কোনো কথা কস না। আপনি সারা রাত বাড়ি ফেরেন নাই কেন? আমার বাড়িতে আসছো তুমি? মিশা কথা কই নাই, সত্যি এমন একটা সুর বানছি তোমার লাইগা। শুনবা? একবার শুনবা তুমি? আমার লাইকা বাঁচাইবেন, আমি শুনবো। বাড়িতে কেউ আসলে বইলো আমি নাই। বাইরে যে একজনের বসায় রাখছেন, এইখানেই তো তুমি মায়ের খেয়ে গেলাবো। আরে চেয়ারম্যানের কাছে কত মানুষ কত কথা নিয়ে আসবে, সব কথা কি শুনলে চলে? এই যেমন তোমার কথাও আমি মাঝে মাঝে এই কান দিয়ে নিয়ে এই কান দিয়ে বাইর করে দিই, অভ্যাস হয়ে গেছে। কালকে একটা রিক্সা নিয়ে আসতে বলছি, দরকার হইলে তুমি কয়েকটা দিন বাপের বাড়িতে ঘুরে আসো। চাইলে ডাক্তারও দেখায় আসতে পারো, যদি সে তোমার মাথা থেকে কিছু নামাইতে পারে। আপনি আমারে পুরুষ মানুষের ডাক্তারের দরকার হয় না, এইটা চাইলে তুমি তোমার বাপের কাছ থেকে যাই না আসতে পারো।
আমার একটু পানি পানি কইসান চেয়ারম্যান সাহেব, আমি দুইটা কথা কইতে আইছিলাম, দুইটা কথা কইই জামুগা। এই কেডা তুমি? তুমি কেডা?